নমস্কার। গত মাসে আমাদের আইসিইউতে মিস্টার সান্যাল ভর্তি হয়েছিলেন। এমার্জেন্সিতে ওনার পরিবারের লোকজন নিয়ে আসেন। হিস্ট্রি ছিল যে লাস্ট 1-2 দিন ধরে খুবই ঝিমিয়ে পড়ছেন, বসে থাকতে পারছেন না, টলে পড়ে যাচ্ছেন, হাঁটা তো দূরের কথা, কিছু কথাবার্তা বলতে গেলেও সেগুলো অসংলগ্ন হচ্ছে। ওনাদের মনে হলো হয়তো এটা স্ট্রোক হয়েছে বা ডিমেনশিয়া। সেই জন্যে আমাদের কাছে নিয়ে আসার পর আমরা সিটি স্ক্যান করি। সিটি স্ক্যান ওয়াজ অ্যাবসোলিউটলি নর্মাল, এজ রিলেটেড চেঞ্জ ছাড়া আর কিছুই নেই। ইকো করে দেখা গেল হার্টের ফাংশনও ঠিকঠাক আছে, কিন্তু ল্যাব ইনভেস্টিগেশনের মধ্যে একটা খুব খারাপ রেজাল্ট পেলাম। সেটা হচ্ছে সেরাম সোডিয়াম 108, যার নর্মাল ভ্যালু 135 থেকে 145 হওয়া উচিত। আসুন আজকে আমরা এই লো সোডিয়াম বা হাইপোন্যাট্রেমিয়া এটা নিয়ে একটু আলোচনা করি। সোডিয়াম আমাদের লাইফলাইন। যে কোনো নার্ভ কন্ডাকশন, নার্ভ টু নার্ভ ইন্টারাকশন, আমাদের যে কোনো অর্গান ফাংশন, সব জায়গাতেই সোডিয়াম অপরিহার্য এবং এটার নর্মাল লেভেল 135 থেকে 145-এর মধ্যে যদি থাকে তাহলে বেশিরভাগ কাজ আমরা ঠিকঠাক করতে পারব। যদি কমে যায় তাহলে বিভিন্ন প্রবলেম দেখা দেবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা সোডিয়ামের কমে গেলে যেটা হয় সেটা হচ্ছে একটা কনফিউজ স্টেট। মানুষটি যে নর্মাল কথাবার্তা বলছিল সেটা হঠাৎ দেখবেন যে কথাবার্তা অসংলগ্ন বলছেন, ঝিমিয়ে পড়ছেন, বসে থাকতে পারছেন না, গায়ের জোর নেই, আপনি হয়তো পেচ্ছাপও করে ফেলতে পারছেন। সেরকম অবস্থা হতেই পারে। কারোর ক্ষেত্রে যদি আরো মারাত্মক সোডিয়াম কমে যায় তাহলে তার খিঁচুনিও হতে পারে। এই সোডিয়াম কম হওয়াটা যে সিমটমগুলো সেগুলো কিন্তু এই ওল্ড এজের পেশেন্টদের বেশি হয় এবং এল্ডারলি পেশেন্টদের, এল্ডারলি মানুষজনদের এইরকম ড্রাউজিনেস, কনফিউশন অনেক সময়তেই দেখা যায়। বেশিরভাগ সময়তেই আমরা সেটাকে খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু এটা যদি লো সোডিয়ামের জন্য হয়ে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই তাড়াতাড়ি চিকিৎসার দরকার। কি কি কারণে হতে পারে লো সোডিয়াম? বয়স্ক মানুষরা অনেক সময়তে অনেক রকম ওষুধ খান, যেরকম ডায়াবেটিক্স খাচ্ছেন, অ্যান্টিডিপ্রেসেন্ট খাচ্ছেন, অনেক রকম বিভিন্ন ওষুধের কিন্তু সোডিয়ামের ওপর একটা এফেক্ট থাকে এবং সেই সোডিয়ামটা কমে যেতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের কিডনি ফাংশন কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে কমে যায় এবং যথেষ্ট পরিমাণে আমরা জল বার করতে শরীর থেকে বেরোতে পারে না, যার জন্য শরীরে ভলিউম ওভারলোড হয় বা জলের মাত্রাটা বেরোয়। সোডিয়াম যদিও কোয়ান্টিটি হিসেবে নর্মাল থাকে কিন্তু সেটা ডাইলুটেড হয়ে যায়, সেজন্য সোডিয়াম লেভেল কমে যায়। অনেকের হার্ট ডিজিজ আছে, লিভার ডিজিজ আছে, এইরকম অনেক রকম রোগের কারণেও কিন্তু সোডিয়ামের ওঠানামা হয়। স্পেসিফিক্যালি SIADH বলে এমন একটি রোগ আছে যেখানে আমাদের ইউরিনে জলের মাত্রাটা বেরোনোটা কমে যায়, সোডিয়াম বেরোনোটা বেড়ে যেতে পারে। তো এই অনেক রকম কারণ আছে যেখানে এই বয়স্ক মানুষদের মধ্যে সোডিয়াম কমে যাওয়াটা খুব কমন। অনেকেই খাওয়া দাওয়া খুব কম করেন, ব্লাড প্রেশার বেশি আছে, সেই জন্যে হয়তো সোডিয়াম ইনটেক, লবণের ইনটেকটা কমিয়ে দিয়েছেন, সেক্ষেত্রেও সোডিয়াম কমে যেতে পারে। শরীর খারাপ, বমি হচ্ছে বারবার, সেক্ষেত্রেও সোডিয়াম লস হয় এবং সোডিয়াম কমে যায়। তো এই হাইপোন্যাট্রিমিয়া কিন্তু খুব কমন একটা প্রবলেম।
আর এর চিকিৎসাও কিন্তু খুবই সোজা, এর মধ্যে খুব জটিল ব্যাপার খুব বেশি নেই। যদি সোডিয়াম অল্প কমে সেখানে আমরা হয়তো ফ্লুইড রেস্ট্রিকশন করি, কিছু ওষুধপত্র দিই। যদি সেই সোডিয়ামের মাত্রাটা আরও বেশি কমে যায়, যদি নিউরোলজিক্যাল সিমটমস দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আমরা ভর্তি করছি এবং ভর্তি করার পর ওনাদের স্যালাইন দেওয়া হয় এবং কারোর ক্ষেত্রে হাইপারটনিক স্যালাইন, মানে যেখানে সোডিয়ামের কনসেন্ট্রেশনটা অনেকটা বেশি থাকে সেরকম কিছু দিয়ে আমরা সোডিয়াম লেভেলটা বাড়াই। একটাই জিনিস আমরা সবসময় খেয়াল রাখি যে সোডিয়ামটা যখন কমে যাচ্ছে সেটা যেন খুব তাড়াতাড়ি না বেড়ে যায়। খুব তাড়াতাড়ি বেড়ে গেলে কিন্তু ব্রেনের ওপর একটা অ্যাডভার্স এফেক্ট হয় এবং তাতে পেশেন্টের অনেক ক্ষতি হতে পারে। আস্তে আস্তে সোডিয়াম বারবার মাপতে মাপতে আমরা সোডিয়াম কারেকশন করি এবং উইদিন এ ফিউ ডেজ এই পেশেন্টরা কিন্তু একদম নর্মাল হয়ে যান। আপনি বুঝতেও পারবেন না যে তার 3-4 দিন আগে এরকম অবস্থা ছিল। যেরকম এই সান্যাল বাবুর জাস্ট 4 দিন আইসিইউতে থাকার পর ছুটি হয়ে গেলেন, একদম সুস্থ হয়ে বাড়ি চলে গেলেন। সোডিয়াম আমাদের শরীরের অপরিহার্য জিনিস। লবণ কম খেতে পারেন কিন্তু একদম বন্ধ করবেন না। আপনার বাড়ির যদি কারোর এই রকম সিমটম দেখা দেয় তাহলে তার অবশ্যই টেস্ট করাবেন। রুটিন টেস্ট যখনই করাচ্ছেন আপনার বছরে একবার কি দুবার, তখন কিন্তু সোডিয়াম লেভেল চেক করাটা খুবই দরকার। আসুন এই ইনফরমেশনটা আমরা নিজেরা বুঝি এবং আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে তাদের সঙ্গেও আলোচনার মাধ্যমে আমরা এই ইনফরমেশনটা ছড়িয়ে দিই। যদি এই ইনফরমেশন আপনাদের পছন্দ হয়ে থাকে, আপনি এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, তাতে আরও অনেকে এই ভিডিও থেকে উপকৃত হবেন। নমস্কার।